একটা তো দেখা যায় না। দেওরাছড়া এডিসি ভিলেজের 4 নং ওয়ার্ডের ভুইয়াপাড়ার 4 নং ওয়ার্ডেতে আমরা একটা খবর পেয়েছি যে মাটির নিচ থেকে একটা পুরান একটা পাথরের মূর্তি পাওয়া গিয়েছে। তা আমি আমার সাথে শ্রী অভিষেক কুমার কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট ওনাকে নিয়ে এসেছি এবং দেওরাছড়ার পঞ্চায়েত সেক্রেটারি আমার সাথে আছেন। অনেক গ্রামের লোকও এখানে জড়ো হয়েছেন এই মূর্তিটা পাওয়ার পরে। তা আমরা এসেছি। তা আমি যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে এখানে অফিসিয়াল আছেন অভিষেক কুমার, ওনাকে বলা হয়েছে উনি ওনার যে হায়ার অথরিটি আছে ওনাদেরকে খবর দিবেন, ওইখান থেকে যে ধরনের ইনস্ট্রাকশন আসবে অ্যাকর্ডিংলি অ্যাকশন নেওয়া হবে। স্যার এটা কি আপাতত তাহলে এটা কি মানে এখানে থাকবে? এটা তো পাথরের মূর্তি এখানে থাকা হবে। আর এখানে পঞ্চায়েত সেক্রেটারি আছে, ওনাকে বলেছি যে আপাতত যাতে এখানেই থাকে। এটা তো নিতে গেলেও তো গভর্নমেন্টের একটা লাগবে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে প্রটোকল আছে ওনারই এটা করবেন, নিয়ে যাবেন। স্যার প্রাথমিকভাবে মানে এটা কি মনে হচ্ছে, এটা কি টোটাল মানে পুরো মূর্তিটা কি মাটির নাকি পাথরের? প্রিলিমিনারি আমি যেটা দেখেছি এটা তো মানে পাথরের মূর্তি, এটা মাটির মূর্তি তো এরকম হয় না। আর আমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওনার সাথে কথা বলেছি, উনিও বলেছেন যে এটা পাথরের মূর্তি। আর এখান থেকে তো ঊনকোটি যে হেরিটেজ সাইট এটা বেশি দূর না, তো এটা পাথরের মূর্তি হওয়ার সম্ভব নয়, মানে ওই ধরনের মূর্তি হওয়ার সম্ভব নয় বেশি। একটা তো দেখা যায় না, খাস মাথা আছে রমনা আমি 100% আমি তো কথা ভাই দা আমরা সব নিয়ে উড়াই